বর্তমানে যে অবস্থা চলতেছে, বিশেষ করে আজকে একজন এমপি ক্যান্ডিডেট তার উপরে যে হামলাটা হইল, একদম আপনি যদি দেখেন যে তার মাথার কাছে গুলিটা করা হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো একটা ঘটনা না। শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে, আসলে এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে এই জায়গাটায় আমাদের প্রতিবাদ করে সকলকে এগিয়ে আসা উচিত। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে এ ধরনের মানুষ, আমার পছন্দের মানুষ ওসমান হাদি একজন, ওনার উপর বর্বরচিত হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্তপূর্বক দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একজন সচেতন নাগরিক হিসাবে তার উপর যে হামলাটা হয়েছে সেটা নিন্দাজনক, এটা কখনোই কাম্য নয়। বর্তমানে যে অবস্থা চলতেছে, বিশেষ করে আজকে একজন এমপি ক্যান্ডিডেট তার উপরে যে হামলাটা হইল, একদম আপনি যদি দেখেন যে তার মাথার কাছে গুলিটা করা হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো একটা ঘটনা না। শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে, হ্যাঁ, আসলে এই প্রসঙ্গে কি বলবেন? এই প্রসঙ্গে বলতে চাই, আমি একজন সচেতন নাগরিক হিসাবে তার উপর যে হামলাটা হয়েছে সেটা নিন্দাজনক, এটা কখনোই কাম্য নয়। রাজনৈতিক দল থাকতেই পারে, বাট ভিন্নতা থাকতেই পারে, বাট তার উপর যে হামলা হয়েছে এটা ঠিক হয়নি আর কি। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি আজ শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে, আসলে এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে এই জায়গাটায় আমাদের প্রতিবাদ করে সকলকে এগিয়ে আসা উচিত। এই জন্য কি ৫ই আগস্ট হয়েছিল? এই জন্য কি ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছিল? আমরা দেখেছি ৫২ থেকে ৭১ থেকে এখন আমরা ২৪ দেখছি। ২৪কে এই জন্য এসেছে, আসলে এই জন্য কিন্তু আসেনি। আমরা দেখেছি এই ২৪-এ গণঅভ্যুত্থানের পর অনেক ধরনের হামলা হয়েছে। আমরা দেখেছি পাথর নিক্ষেপ করে মানুষকে মেরে ফেলা হয়েছে। এই ধরনের দেখেছি ভাত খাওয়ার টেবিলে বসে মানুষকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আজ আমরা দেখছি প্রকাশ্য দিবালোকে গুলি করা হচ্ছে। আসলে একজন ব্যক্তি একটি আসনে নির্বাচন করছে, সেই কেন্দ্রিক কিনা বা অন্য কোনো রাজনৈতিক কোনো সমস্যার কারণে তাকে হামলা করা হয়েছে কিনা, এখন প্রশাসন আছে, প্রশাসন এই ব্যাপারে দেখবে। আমরা আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে যার অবস্থান থেকে আমরা সকলেই তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাই, যাতে এই ধরনের সমস্যা আর আমাদের দেশে পুনরুত্থান না ঘটে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে এ ধরনের মানুষ, আমার পছন্দের মানুষ ওসমান হাদি একজন, ওনার উপর বর্বরচিত হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্তপূর্বক দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি শুনেছিলাম তিনি তার নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেছিলেন, কিন্তু আসলে এ ধরনের জিটির সাধারণ ডায়েরির পরেও যদি মানুষ নিরাপদ বোধ না করে বা নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে এটা তো আমাদের কাম্য নয়। তাহলে নিরাপত্তা কোথায় আমাদের দেশে? এজন্য অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন দরকার, আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার দরকার এবং সাধারণ মানুষের নিরাপত্তা দরকার। কারণ ওসমান হাদির মতো মানুষ যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে আমাদের সাধারণ মানুষের তো নিরাপত্তার যে কোনো সময় বিঘ্নিত হতে পারে। আসলে আজ দুপুরে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য আমরা অনেকেই আশা করি নাই যে শরীফ ওসমান হাদির মতো একটা তরুণ রাজনীতির একটা সম্ভাবনাময় রাজনীতিবিদ, যে কিনা ঢাকা ৮ আসন থেকে শুনেছি সে নির্বাচন করতে চেয়েছিল, তো ওনার উপরে যে হামলা হয়েছে, গুলি করেছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ঘটনা কিছুতেই একজন সচেতন নাগরিক হিসেবে এটা মেনে নেওয়া যায় না আর সম্ভব না। তাজা প্রাণ এদেশের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে, আসলে সেটা খুবই দুঃখজনক। আমরা কোন রাষ্ট্রে আছি? এই জন্য তো প্রতিভাবান যারা দেশের আইকন তারা চলে যেতে চায়, তারা বাংলাদেশে থাকতে চায় না, কারণ নিরাপত্তা নাই। এখানে নিরাপত্তা কেন দিতে পারছে না প্রশাসন? এটা প্রশাসনকে এই জবাবদিহিতা বা এই জবাবদিহির মধ্যে অবশ্যই প্রশাসন দায়বদ্ধ, প্রশাসন দিতে বাধ্য। আমি এর আগে জেনেছিলাম গণমাধ্যমের বরাত দিয়ে শরীফ ওসমান হাদি কিন্তু সাধারণ ডায়েরি করেছিল, একাধিকবার ওনাকে হামলা বা হুমকি দিয়েছিল যে তোমাকে গুলি করা হবে। তো ঠিক তাই ঘটে গেল, আজকে সত্যি শরীফ ওসমান হাদিকে গুলি করলো। জানি না ছেলেটি বাঁচবে কি না, আপনারা সবাই দোয়া করবেন ছেলেটির জন্য। এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই এই অপরাধী ধরা পড়ুক এবং শাস্তির আওতায় আনা হোক। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চেঞ্জ টিভির সকল দর্শক, শ্রোতা, কলাকুশলী এবং পরিচালকদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর দলবাজি এবং তার মালিকদের একচ্ছত্র দালালি এবং হলুদ সাংবাদিকতার কারণে মানুষ সংবাদপত্রকে অবিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্যের পরিবর্তনের জন্য গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। চেঞ্জ টিভি নামের ভিতরেই অনেক অর্থ রয়েছে। আমরা চেঞ্জ ফর বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য পরিবর্তন চাই, বাংলাদেশের যে বিদ্যমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন চাই। আমরা একটা নতুন ভোর চাই, যেই ভোরে আমরা দেখতে পাবো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেই, বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই, বাংলাদেশের মানুষ তারা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। চেঞ্জ টিভির শতবর্ষ হোক, চেঞ্জ টিভি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান করুক এবং চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে, তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে। সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press এক ফোঁটা হলুদ নেই।
পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।